সো গুড মর্নিং গাইজ, আজ ডে 2। আজকে আমরা মায়াপুর ছেড়ে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো গাইজ। আর গাইজ আজকে ভাই সাব মানে কুয়াশা, মানে সেই লেভেলে, যেদিকে তাকাচ্ছি শুধু কুয়াশা কুয়াশা। ওটা আমাদের ফ্রন্ট গেট ছিল, ওই যে, তো ওটা দিয়ে আপাতত যেতে হতো গাইজ। আর এখানে কুয়াশায় কুয়াশা ভর্তি। কালকে রাত্রি 2টো বাজে তখন আমি দেখলাম যে রাতে 9 ডিগ্রি সেলসিয়াস, 8-9 ডিগ্রি সেলসিয়াস। ভাই যেভাবে আমি কাটিয়েছি, আমি এত ঠান্ডা সহ্য হতো না কালকে, অতি কষ্টে ঠান্ডা সহ্য করে আজকে সকালবেলা স্নান করে নিয়ে আমি বেরোচ্ছি। তো বলে আজকে ডে 2। আজকে এইটা তোমরা এপিসোড দেখতে পাচ্ছ, আগের এপিসোড শেষ হয়ে গেছে, অলরেডি দেখে ফেলেছো। ওটা বেরোনো ঠিক 2 দিন পরে এটা বেরো করছি। তো বেসিক্যালি চলো বা আমার সঙ্গে কথা। তোমার ওই একদিনের আমার অনেক অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগে। হ্যাঁ, রাতে ভালো মন্দ সব মিশিয়েই তো হয়। এক জায়গায় এলে মানিয়েও নিতে হয়, কিছু করার না। খারাপটাকে ধরে রাখলে তাহলে আর কোথাও আসা যাবে না। খুঁজুক এই তো কি হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঘর থেকে কি বললো? টিকটক করে বুঝি জানে না, কাদা দেখেছে। বললাম তো, বলো বাবা তোমার কেমন লাগে? একদম হ্যাপি আমি খুব খুশি। হ্যাঁ, ঘর থেকে খুব খুশি। আমরা ঘর নিজের ভাবে গুছিয়ে দিয়ে এসেছি। নিজেরা ঘুমোতে পারিনি, ঠান্ডা লেগেছে, কিন্তু ওদেরকে খুশি রেখেছি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো আপাতত আমরা এখন গন্তব্যস্থলায় আমরা যাবো। এখান থেকে কোথায় জানিস? নবদ্বীপ। টোটো ধরবো না, টোটোতে ডাইরেক্ট খেয়াঘাটে যাবো। নবদ্বীপ খেয়াঘাটে টপ করে টোপে যাবো। 4:17 থেকে খেয়াঘাট চলছে। হয়তো অনেকেই ভাবছে কুয়াশায় যাবে না, কিন্তু না, বড় বড় টর্চ দিয়েছে সরকার, তো যা দেখতে পেয়ে যায়। হ্যাঁ, আমার হাতে একটা জল আছে, যদি ঝাপসা পড়ে এটা ভিজিয়ে পরের থেকে বলবো ওই করবে। আমি আর ক্যামেরা নিয়ে রানীকে দেখিয়ে দাও কি করছে ম্যাডাম। আজকে তো কালকে শো স্টপার ছিল ভাই। আজকে শো স্টপার না, আজকে বাড়ি যাবো তো, ওই জন্য শো স্টপার কালকে। আমরা একটা দিদি করাটা ছিল। সো গাইস, এবার ব্যাকে দেখিয়ে দিই কত সুন্দর লাগছে পরিবেশটা। তো গাইস, এটা হচ্ছে কুয়াশা গাইস, ভর্তি কুয়াশা। ঠান্ডা গঙ্গা ধার না, আমি তা বললাম। এটা কুয়াশা গাইস। এই দেখো একজন হেঁটে আছে। কিরে মুখে কেন? ওর মুখে কেন? হরে কৃষ্ণ। তো গাইস, আপাতত সকাল সকাল উঠেছি। তো মায়াপুরে আজকে এসছে সানডে। আজকে হাই শুটিং এর জন্য ভালো প্লেস ভাই, কিন্তু দয়া করে মাফ করিয়ে দাও গাইস, এরকম জায়গায় শুটিং করতে পারবো না। ভর্তি হতে সামনে কুয়াশা গাইস, কি করে দেখবো বলো? টর্চ লাইট, বাবার টর্চ লাইট। হ্যাঁ মা, স্টাইল দেখেছো? জীবনে বাড়ির লোকই রেসপেক্ট করতে পারলো না ইউটিউবারকে, আর বাইরের লোক কি করে রেসপেক্ট করবে? বাইরের লোক ভাবে আমি স্টাইল করি, কাজ করছি ভাই, তাতেও বাড়ির লোক বলছে স্টাইল বানাচ্ছি। হ্যাঁ, তো তাতে আমি কি করতে পারি? হেভি লাগছে কিন্তু এই জায়গাটা, ভালো লাগছে। সো গাইস, আপাতত আমরা রয়েছি এখানে। সেটা হচ্ছে আপনাদের হয়তো আওয়াজটা বেশি পাচ্ছেন, কারণ আমি ইঞ্জিনের পেছনে যে ভিডিও মারছি। আমরা যেমন নবদ্বীপ, এটা আমার পেছনে কুয়াশাবতী জায়গায় নবদ্বীপ হবো গাইস। ইয়েস গাইস, আমি পেছনটা দেখেছি গাইস, কারণ ভিডিও করবো গাইস, ওই জন্য পেছনটা এসেছি গাইস। দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখুন কুয়াশা। আমরা ওদিকে যাবো গাইস। আর আপাতত বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আমি একটু ওইদিকে মা বোঝা আছে, মা একটু হাত নাই দাও। ও মায়ের কপালে সকাল সকাল কেউ পরিয়ে দিয়েছে। তো মা বাবা ওখানে বসে আছে, আর এই যে ইঞ্জিন, আমি ইঞ্জিনের পেছনে আছি গাইস। এখন আমরা এসেছি গুপ্ত বৃন্দাবনে, রাধারানীর মন্দিরে। এখানে গুপ্ত বৃন্দাবন গাইস দেখতেই পাচ্ছি, দারুণ করেছে সব কিছু। সো বাহ, এই যে এখানে যে মারা গেছিল সেইগুলো দেখবো ঘুরো রাউন্ড বাবা।
সো এখানে যে মারা গেছিল সেটাই। মা এটা কে মা? বিশ্ব ছিল। এই দেখো গাইস, এত সুন্দর জিনিস, 10 টাকা করে টিকিট, তোমরা দেখতেই পারো এসে। এই দেখো মারপিট হচ্ছে, মারপিটের সিন কি সুন্দর করেছে। এই দেখো শুয়ে আছে গাইস, আর এই দেখো কি সুন্দর। দেখো আমি সব কিছু স্টোরি জানি না, আর আমি কি করে মানে এত কিছু স্টোরি তো বলবো। আমার মনে হয় এটা রামায়ণের দৃশ্য না বাবা? রামায়ণের দৃশ্য। ও লক্ষণের শক্তি লাভ আছে ওপরে গাইস, সরি গাইস, রাম রাবণের যুদ্ধ হচ্ছে গাইস, শক্তি লাভ ছিল, সীতার অগ্নি পরীক্ষা চলছে। তো এখানে লেখা আছে সব কিছু 6 নম্বর দিয়ে আমরা ক্রস করেছি। আপাতত পরেরটা যেটা আছে সেটা হচ্ছে কংসের কারাগার ও মহামায়ার দেববর্ষ। যে কংসের কারাগার হচ্ছে গাইস এই যে কংস, আর এখানে এই কৃষ্ণ, তারপর হচ্ছে কৃষ্ণকালী গাইস, এখানে কৃষ্ণকালীকে দেখতে পাবো আমরা। এই যে কৃষ্ণকালী, কৃষ্ণকালীটা হচ্ছে ভেতরে গাইস, এটা কৃষ্ণকালী। অ্যান্ড তারপর হচ্ছে রাসলীলা গাইস, আমরা পেছনে রাসলীলা দেখি, সেই রাসলীলা দেখতে পাচ্ছ গাইস। যে কৃষ্ণলীলা কিরকম ঘুরছে, তুমি আমি একসাথে কবি যাবো। আর বাকিরা যদি আমরা ঘুরি আর একটু যাবো। এখানে তো নানা রকমের ছবি রয়েছে, সঙ্গে এই যে আমার গণেশ, হনুমানজি, অ্যান্ড তারপরে হচ্ছে নিমাইয়ের বাল্যলীলা। দেখো নিমাইয়ের বাল্যলীলা। তারপর হচ্ছে হ্যাঁ, ঘরটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে। আছে কি বানিয়েছে? তারপর এখানে হচ্ছে নিমাইয়ের কীর্ত দিগম্বর পরাজয়। গাইজ এত বাংলা তো আমি পড়তে পারছি না গাইজ। অ্যান্ড তারপর আমাদের এখানে এসছে নিমাইয়ের সন্ন্যাস যাত্রা। নিমাই যখন সন্ন্যাস নিয়ে নিয়েছিল, চলে গেছে বউকে ফেলে। নিমাই বিয়ে করেছিল হয়তো, বউকে ফেলে না মাকে ফেলে চলে যায়, নিমাই চলে যাচ্ছে। তারপর হচ্ছে ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু, ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু, তার সামনে সাপ বসে আছে ভাই, দেখতে পাচ্ছ এত হাড়ি ফাড়ির মাঝে। আজ এই নিমাই ওখানে। তারপরে মহাপ্রভুর পুরীর জগন্নাথ মন্দির দর্শন, মহাপ্রভুর পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে গেছিলো। ওই যে পেছনে জগন্নাথ দেবের ছবি দেখতে পাচ্ছ, জগন্নাথের ছবি। তারপরে এইখানে রয়েছে জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন, কীর্তন চলছে গাইস, দেখতে পাচ্ছ। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডে, এন্ড। বাট খুব ভালো জিনিস দেখলাম, তোমরা এসে কিন্তু দেখতে পারো গাইস। আপাতত একটা মন্দির দর্শন করে আপাতত এগোচ্ছি। যা মানে খুব সুন্দর ব্যাপার হচ্ছে যে নিচে আমরা দেখলাম হচ্ছে পূর্ত বৃন্দাবন। এত কিছু জানে না, এত কিছু আমার বন্ধু জানে, বন্ধুরা এর সাথে দেখা করতে এসেছিল, ও জানে। তো থেকে কিছু জেনে নেবো, জেনে নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো বিষয়গুলো নিয়ে। যদি ইন্টারেস্ট থাকো যে হ্যাঁ ঠাকুরের বিষয়ে আলোচনা করবে ভিডিও দেখার জন্য, প্লিজ এখানে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো। তো চল হচ্ছে আগে কি হচ্ছে সেটা দেখার জন্য চল। এখন যাচ্ছি যে গোবিন্দ মন্দিরে, চারিদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। এখন যাচ্ছি আমরা গোবিন্দ মন্দিরে গেছি, চলো গোবিন্দ মন্দিরটা আমরা দেখে নিই, দর্শন করে নিই কেমন মন্দিরটা। গোবিন্দ মন্দিরের এখানে হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ গিরাচর চরণাশ্রিত, এই যে নিচে লেখা আছে গাইস, উচ্চর চরণাশ্রিত। যে উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনে ভুলে থাকলে মাফ করে দেবেন। একটা দিকে শ্রী শ্রী বলদেব জয়ীর মন্দির, জাউয়ের মন্দির, ঠিক আছে। তো আমরা এখন তার গেট দিয়ে প্রবেশ করতেছি। একটা জিনিস না, ইন্ডিয়ার মধ্যে সারা কিছু থাকবো না, ভিখারির সংখ্যা বেড়ে গেছে। সো নর্মালের মতোই দেখতে। তো জুতো খুলি, অন্তত যাই ভেতরটা কি আছে দেখি। মায়াপুর নবদ্বীপ অ্যাকচুয়ালি গাইজ হচ্ছে পুরোটাই হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধার জন্য। তো এটা কি কৃষ্ণেরই রূপ আর একটা নাকি?
গাইস তালা দেওয়া তো মুখটা ভালো করে আসছে না। সো এক লাইনে দেখতে গাইস, আর এখন এক লাইনে যদি ডাক শুনে কেউ না আসে গাইস ছবি দেখি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ। জয় নিতাই জয় গৌর শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চরণমন মহাপ্রভু শ্রী চরণ যুগলা শ্রী। খুব সুন্দর মন্দির, আলাদাই। এখানে টোটোওয়ালা দাবি করেছে এটা 450 বছর আগেকার বিষ্ণুপ্রিয়ার বাড়ি। দেখুন ক্ষয়ে তো গেছে ইট, আর হ্যাঁ সেই টাইমে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে ইট এইরকমভাবে গোল করে ইউজ হতো গাইজ। তো আজ থেকে নয় করে 100 বছর বা 200 বছর আগে এরকম জিনিস ইউজ হতো, এটা গ্যারান্টি। কিন্তু বাকি আপনি এই সাইডে দেখলে বুঝতেও পারবেন না যে সংস্করণ করেছে এত সুন্দরভাবে। কিন্তু ভাই এই দিকটা এইটুকুনি পোর্শন দেখলে বুঝতে পারবেন যে এটা পুরোনো দিনের সেই বাড়ি, কারণ ইটগুলোকে তখন বাঁকিয়েই লাগানো হতো গাইজ। ভেতরে বিষ্ণুপ্রিয়া বসে আছেন। বাড়িটা খুব সুন্দর গাইস। এখান দিয়ে নিমাই সন্ন্যাস নিয়ে পুরী চলে গেছিল, এটা হচ্ছে মেন ব্যাপার। এই জায়গায় নিমাই থাকতো, এখান থেকে নিমাই সন্ন্যাস নিয়ে পুরী চলে যায়, সেই জায়গাটায় আজকে দর্শন করছি গাইস। আপনারা দেখুন, আর ওই কিছু আবল তাবলদের মতো বকছি এদিকটা শুনে, যে কেউ ভিডিও এড়িয়ে যাবেন না, এড়িয়ে গেলে ক্ষতি হবে, এই হবে ওই। দেখুন আমরা মন ভরে দেখুন, আমি যখন এসেছি দেখা নিমাই এই বাড়িতে থাকতো এবং এখান থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে বন্ধুরা। দেখুন অ্যাকচুয়ালি টোটোওয়ালা যা বলেছে আমি সেটাই বলতে পারি, এর বাইরে আমি তো বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা, উনি বলছেন এটা মহাপ্রভু। আচ্ছা 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 আচ্ছা, তারপর এটাকে সংস্করণ করা হয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, তো উনি এইটাই বললেন যে এটাই আদি মন্দির, শুনে নিলেন এইটুকুনি। তো তারপর তো মন্দিরে ঢুকে ইয়ে তৈরি হয়েছে। চলুন এখান দিয়ে চৈতন্যকে দেখা যাচ্ছে হালকা করে। বাবা কোনটা নিয়ে দেখি, ছবি তুলে দেবো, দেখিয়ে দেবো কাউকে। সোজা করতে পারি, এই তো থালাটা আমার আঙুল জানিস সোজা তোর মতো জুতে দেখবি। এটা আদি মন্দির, এখানে একদম ও আচ্ছা। চল আপাতত বাইরে যাওয়া যাক। এই বজগাছটা নাকি 1000 বছরের পুরনো গাইজ। দেখুন আমি তো বলতে পারবো না 1000 বছর পুরাতন কিনা, এখানে টোটোওয়ালা যেটা বলেছে সেটাই। আমরা যাচ্ছি 1000 বছর পুরনো মোমবাতি। না কোনো পুজো দেওয়ার কোনো সিন নেই, না পুজো দেওয়ার সিন নেই। আরে মা ওটা যাওয়া হবে, এটা 1000 বছর পুরনো গাছ।
তো বটগাছ 1000 বছর ধরে বেঁচে আছে, তার তলায় পুজো চলছে। আমরা জলমন্দির দেখতে এসেছি গাইস, সকাল সকাল জলমন্দির। এই হচ্ছে জলমন্দির গাইস। তবে গাইস এখানে এলে তোমরা প্রথম না, মানে টোটোর বিষয়টা আমি বাবা পরে বিস্তারিত বলে দেবেন, ক্যামেরা করে দেবো, তোমরা সেই জায়গাটা শুনে নিয়ে আসবে, কারণ এখানে একটা চোখে যাওয়ার ব্যাপারটা। তো এটা হচ্ছে জলমন্দির গাইস, আর এই রাস্তা দিয়ে যাবো। এখানে হরিণ আছে, হরিণের জন্য বাবা খাবার নিয়ে নিয়েছে অলরেডি ওখান থেকে। তো হরিণকে খাওয়াও। হরিণ দেখার আগে দুটো কুত্তাকে দেখতে পাচ্ছি। ওরা খায় না সব। সো গাইস এটা হচ্ছে জলমন্দির যেটা আমরা বলছিলাম। এই তো ভিডিও করছি, ছবি আমি তুলতে পারবো না, ভিডিও করছি। না না আমি উল্টো পারি না বাবা, ওসব যারা। তো হ্যাঁ তো বিষয় আছে, ওই যেখানে হাঁস আছে গাইস, আমরা হাঁসও দেখবো। তো এইবারে ব্লগটা একটু বড় হয়ে যাবে, নবদ্বীপ ধাম যেটা বলি, নবদ্বীপের ব্লগ। তো গাইস চলো মোটামুটি হরিণ ওখানে গিয়ে দেখ যাচ্ছে গাইস। আমি বাপের জন্য হাঁস দেখিনি গাইস, আজকে হাঁস দেখতে এসেছি গাইস। কত হাঁস যাচ্ছে গাইস। গাইস হরিণ আসছে গাইস, হায় 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 হায়, ওই যে হরিণ আসছে গাইস। তবে ক্যামেরা জুমটা অফ কর। হায় হায় হায়, কোথায় যাচ্ছে ও? এই তো হায় হায় গাইস, অনেক হরিণ দৌড়ে এসছে গাইস। ওকে 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 খেতে দে, ওকে খেতে দে, ওকে খেতে দে। একটুখানি ধরি, একটুখানি ধরি, একটুখানি ধরি। আমার বাচ্চাটা দিয়েছি। ওকে তো বাচ্চা টাকা না না দেও না ভাই, তোরা ওকে দেখা প্লিজ, দেখা। খেতে শেখে কাকে দেবো, ও খেতেই শেখেনি এখনো। সো গাইস ও অনেক ছোট আছে। এ দেখে একে দিয়ে একটুখানি নিয়ে যাও ওদেরকে। এই তো হরিণ খেয়েছে, হরিণ খেয়েছে। আরে বাবা এই দেবো কি করে, বলছে হাত দেওয়া যায় ওদেরকে? ওই দিকে গেলে হাত দিতে পারবে, ওই যে ওই যে ওখানে গেলে। আচ্ছা দেখি তোদের গাড়িতে হাত দেবো। আয় চ চ চ চ চ, ব্যাগ ট্যাগ গুলো নিয়ে ডাকো ডাকো, কোন হরিণকে খাওয়াচ্ছ, খাও দেখো। তুমি কি হরিণ পুষবে বাড়িতে? ওই যে বাচ্চারা বসে আছে দেখো মা, ওই যে কোনায় বাচ্চারা বসে আছে। ওই তো সে মাথায় জায়গা আছে। না না খাওয়া যাবে না তোরা। এইটা নয় বাচ্চাটা, ওই তো বাচ্চাটা চলে যাচ্ছে। আয় 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 আয়। না এইটাকে খাচ্ছিলাম, এটাই ছোট, তুই দেখিস এটাই বাচ্চাটা। তুই আরেকটা আসছে গাইস এখানে হরিণ ভর্তি গাইস। না ছবিটই তো। এখন ঢুকেছি মিউজিয়ামে, মিউজিয়াম। দেখি কি আছে এখানে মিউজিয়ামটা। কত সুন্দর, মাকে নিয়ে এসেছি মা। আর পেছনে দেখো তোমরা কত সুন্দর। চলো উপরটা চলো বাবা। খাওয়ার না। সো মা কেমন লাগছে? এই যে মিউজিয়ামটা 10 টাকা করে ঢুকলাম। কত সুন্দর।
তোমরা কথা বলো। আরে এইটা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনজন। ওপরে দেখো, ওপরে লেখা আছে ও গঙ্গা, যমুনা, সরস্বতী। মাঝখানেটা হচ্ছে সরস্বতী মা। না, সরস্বতীটা কোনটা? এই দিকে এটা সরস্বতী মা, এটা যমুনা, এটা গঙ্গা। শ্রী দমোদর লীলা। সত্যি 10 টাকা ছাড়তো, কত সুন্দর সুন্দর জিনিস। মাননী রাধিকার সহিত শ্রীকৃষ্ণ একান্তে। মানি না রাধিকার সহিত, মানিনি মানিনী সহিত শ্রীকৃষ্ণের একান্তে সন্তোষ বিধান। দেখো রাগে এখন অভিমান ভাঙানো চলছে। কৃষ্ণ 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 না, রাধাকে ভাঙাচ্ছে, কৃষ্ণ রাধাকে রাগ ভাঙাচ্ছে। আমিও ভাঙাই ওনার, মানে ওনার রাগ আমিও ভাঙাই মাঝে মাঝে। শ্রীকৃষ্ণের বেণুগতি, শ্রীকৃষ্ণের বেণুগতি। দেখো শ্রীকৃষ্ণ মাঝখানে হরিণও আছে, একটু আগে আমরা হরিণ খাইয়ে এসেছি, কিন্তু ময়ূর বৃন্দাবনে পাওয়া যায় দেখতে, এখানে তো কোথাও ময়ূর নাই। তোমাকে জনগণমন করতে দেওয়া হয়েছে, তুমি এরকমভাবে ধরে দাঁড়িয়ে দেবে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিরহে রাধা বাধা, শ্রীকৃষ্ণের বিরহে বিরোহিনী রাধা, শ্রীকৃষ্ণের বিরহিনী রাধা। ও চিন্তা, দেখো রাধা কাঁদছে, শ্রীকৃষ্ণের বিবাহ হয়ে যাচ্ছে, তো খুব সুন্দর বানিয়েছে। আর এইটা কি লেখা আছে? শ্রী রাধা গোবিন্দের ঝুলন লীলা। আচ্ছা, এটা রাধা গোবিন্দের ঝুলন লীলা। গাইস পুরোটা হরে কৃষ্ণের ভর্তি। একটা ছবি তুলবো, কিন্তু আগে তুলে নি এটা ফুটলো। কি সুন্দর দেখো এখানে দুটো বাঘ বসে আছে। তুলে নিয়েছি একটা, কিন্তু তুলবো একটা বন্ধুর সঙ্গে তুলবো। ঝাড়িখণ্ডে শ্রীপ্রভুর প্রেমাদান লীলা। শ্রীপ্রভু প্রেমাদান লীলা করছে, তার সঙ্গে বাঘ ফাঘ সব বসে আছে। ভাই তুই তো সেই আছিস রে ভাই, এত রেগে আছিস কেন ভাই? খরগোশ আছে সব, এই জঙ্গলে এখন প্রভু গেছিল। এইটা হচ্ছে রাধা ভাবের বিভূষিয়া শ্রীকৃষ্ণ। দেখো ওইখানে, ওখানে দেখলাম একটা খুব সুন্দর আজব, ওখানে রাধিকা কান্না করছে, বিয়ে হয়ে যাচ্ছে বলে, আর এখানে ওর বিয়ে হয়ে যাচ্ছে বলে ও চিন্তায় পড়ে যাচ্ছে। তুলে নি, সব তোলা আছে বাবা। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের গোপীগীতি শ্রবণ ও গোপিনের বিরহ। দেখো সব, মানে শ্রীকৃষ্ণের বিরহ আছে বলে গোপীগুলো কিরম ভাই কাঁদতে বসে যে দেখিল। দেখো উপরে উঠে গেছি, দেখো তলাটা দেখে নি। তারপরে হচ্ছে নিবাসে শ্রীকৃষ্ণের রাধার নিকট যাইবার আগমন। দেখো রাধার কাছে যখন শ্রীকৃষ্ণ আসছে তখন, এটা কিন্তু কৃষ্ণ, মেয়েরূপী কৃষ্ণ, কিন্তু এটা তো উনি ভালো জানেন, ম্যাডাম ভালো জানেন। এটা শ্রীকৃষ্ণের পথ অবরোধ করেছে, শ্রীকৃষ্ণ কতি শ্রীমতী রাধিকার পথ অবরোধ। দেখো শ্রীকৃষ্ণের পথ অবরোধ করেছে। দেখো এনাকে চিনতে পারছো না, এনাকে চিনতে পারছো? যেদিনকে দেখাবো সেদিনকে দেখবে ঠিক এরকম দেখতে হবে। কি লেখা আছে? শ্রী প্রেমেশ্বর লীলা অপ্সবেশী অপ্সরা বেশি শ্রী রাধিকার প্রেমিক পরীক্ষা। দেখো এটাও কৃষ্ণ, কৃষ্ণ এত লীলা করেছে রাধিকাকে পাওয়ার জন্য। দেখো তোমাকে পাওয়ার জন্য লীলাই করছি। এটা হচ্ছে শ্রী রাধিকার মানভঞ্জন। দেখো আবারও শ্রী রাধিকার মানভঞ্জন চলিতেছে। এটা শ্রী রাধিকার মানভঞ্জন চলেছে, যেমন মাঝে মাঝে আমিও করে থাকি। তিনটে হয়েছে যাবে। আর এইটা হচ্ছে শ্রীকৃষ্ণ বলরামের গৌরাচর লীলা। দেখো গরু, যেখানে আমি গেছিলাম এটি শ্রীকৃষ্ণ। দেখো গাইস শ্রীকৃষ্ণ সেম। এটা শ্রীকৃষ্ণের বলরামের গোচরণ লীলা হচ্ছে, যেখানে গরু আছে, ওখানে ময়ূর আছে, ওখানে হরিণ আছে, হরিণ মাস্ট।
আর এখানে তো কিছু নেই সেরকম গাইস। এইখানে রয়েছে সেই জিনিস যেখানে পরপর লিখতে। এখানে কি লেখা আছে? নন্দবাবুর অনুগ্রত ব্রজগ্রণের শ্রী গোবর্ধন পূজা এবং পরিক্রমা। যেখানে দেখে নাও, এখানে প্রত্যেকের মুখ আমি পুরো স্পষ্টভাবে দেখিয়ে দিতেছি। বাহ, খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দরভাবে বানিয়েছে। আর শ্রীকৃষ্ণ সে ওপরে বসে আছে। কোথাও আমার এখানে ছবি তুলে কি হবে? না, এটা তুলবো। এত কাছ থেকে বাবা ছবি তোলার চাপ আছে। তো চলো, তুলেছিস? তো গরু হাত দিতে বারণ করেছে। হাত দিবি না, সেলফি তুলবি না। এখানে এরা কারা বলো তোমার বলতে পারবে? না, এরা বলো তোমার রাধা কেউ নেই। এখানে কি জিনিস প্রেজেন্ট করাচ্ছে বলতে পারবে? লেখা আছে ওপরে ব্রজসখী, মানে কি হিজড়েরা যে অপেক্ষা করেছিল কৃষ্ণের জন্য, সেই দল এটা যে কৃষ্ণের জন্য অপেক্ষা করেছিল। চলো এবার নিচে কিছু আছে, যাই হোক এটা ভালো আরো বিস্তারিত আলোচনা করতে পারবে, একটু বিস্তারিত আলোচনা করতে পারবে যে দেখবে এগুলো। চলো হেভি লাগবে দেখ। সচী মাতা কোলে বালক নিমাই। এ দেখো সচী মাতা, যার ঘর ফর ঘুরে এসেছি আমরা নিমাই। আর তারপর রয়েছে শ্রী গৌরা নিতাইয়ের উদ্ধত। জগাই মাদায় উদ্ধার বলা যাচ্ছে। জগাই মাদায় দেখো মারপিট চলছে জগাই মাদাইয়ের সঙ্গে সঙ্গে। গৌর নিতাই মাঠটা খাচ্ছে, কিছু করার নেই। জগাই মাদাই ভাই, ভাই দেখো জগাই মাদাইয়ের রোল আমি করেছিলাম গাইস। জগাই মাদাইয়ের রোলে আমি অভিনয় করেছিলাম গাইস। এইটা হচ্ছে গম্ভী রাধাবম্বের বিখ্যাত চিত্র মহাপ্রভু। দেখো ভাই ও বসে আছে, ভাই ওকে পয়সা করে দিয়েছে কেন ভাই? এটা কি আছে? শ্রী জগন্নাথ রথযাত্রা সম্বন্ধে কি প্রভু নৃত্য। দেখো প্রভু নৃত্য করতেছে, জগন্নাথ ধামে যাচ্ছে। আচ্ছা এই জায়গাটা বন্ধ করে দিয়েছে গাইস। এই জায়গাটা জানি না এই জায়গাটা কি। এটা তিনটে জিনিস বাইরেতে দেখা যাচ্ছে, নিশ্চয়ই কিছু না কিছু আছে। বাবা ওদিকে যাওয়ার নেই, প্রবেশ নিষেধ। এটা হচ্ছে বৈরাগের মূর্তি বই। এইটা দেখো যখন একেবারে ধ্যান করতো সেই সময়কার এগুলো। তারপর শ্রী রাধা ধমনের প্রকাশ শ্রী গোপাল ভট্ট গোস্বামী। শ্রী গোপাল ভট্ট গোস্বামী। এটা হচ্ছে শ্রী রূপ গোস্বামী প্রিয় শিষ্য শিবজিৎ গোস্বামী। এখন শুধু গোস্বামীদের জিনিস চলে এসছে। স্বর গোস্বামী তন্ত্র, রঘু ভট্টের গোস্বামী। আর শ্রী মহাপুর প্রিয় পরিকল্পনা সত্য গোস্বামী। দেখেছো গাইস, সব দেখিয়ে দিয়েছি। আশা করি ওখানে আলো জ্বলছে, ওখানে সব কিছু এক অসাধারণ ভাইবস। পুরো একবার দেখে নাও চারপাশটা এত সুন্দরভাবে সাজিয়েছে। চলো দেখা হচ্ছে টোটোয় উঠে। এসেছিলাম ঘুরতে, তারপর ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম যে ইঞ্জিন কীভাবে গিয়ে ওখানে কানেক্ট করে দেবো। ইঞ্জিনটা যাচ্ছে, এবার ওখানে গিয়ে না কানেক্ট করে দেবে। তো বেসিক্যালি হচ্ছে চলো একবার দেখাই যে তোমাদের কীভাবে ইঞ্জিনটা কানেক্ট করে। এটা হচ্ছে ইঞ্জিনটা গাইস, এটা হচ্ছে ইঞ্জিন। আর এই বগিগুলোর সাথে কানেক্ট করবে এটা। এটা কানেক্ট করা যাবে? কি করে কানেক্ট করে এটা? এরপর উঠে যাবে, বাস এখানে উঠলে পড়ে যাবো। পড়বে না কিন্তু ঢুকটা উঠে লাগাচ্ছি।
ও ঠিক আছে, ট্রেনে দেখো লাগাবো হালকা। হ্যাঁ বল, হ্যাঁ হালকা একটু টান, হালকা একটু টান। হ্যাঁ হ্যাঁ হালকা টান, আমি তার পেছনে। একা জয়েন্ট হয়ে গেছে। পাইপ লাগাচ্ছি, পাইপ লাগিয়ে প্রেসার দিচ্ছি, ঠিক আছে? পাইপ লাগাচ্ছি, ঢুকলাম। গাইস একবার তো উঠবো, আমার মালগাড়িতে ওঠার খুব ইচ্ছে ছিল অনেক দিনের। আজকে আমরা মালগাড়িতে উঠছি গাইস। হ্যাঁ যে মালগাড়ি ওঠার ইচ্ছে ছিল, মালগাড়ি উঠে গেছি, সেইভাবে কানেক্ট হয়ে যায়। ফাইনালি ব্যাক টু গাইস, হোমে চলে এসেছি, বাড়িতে ফিরে এসেছি গাইস। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ঘরে ফিরবো, ফিরে পড়েছি। আর ফিরে এবার কার সঙ্গে দেখা। কে তুই ভাই? ও বাদ পড়ে টাটা। ওর একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো ভাই, ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে দিও। ওকে, তো আরে ব্লগ এখানে এন্ড করছি গাইস, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো আচ্ছা ওকে দেখাবো কি বলছি। হ্যালো গাইস, ভালো আছো? ভালোই ঘুরে এসছে মায়াপুর, আমাকে একবারে বলেনি। যাই হোক, জীবন এটাই, জীবন তো না যেন ধনে পাতা। হ্যাঁ আরে বলার জন্য এই জীবনটা ধন্যবাদ। এই যে কি দেখ, আমি ওকে সব মিটিয়ে দিচ্ছি, টাকা পয়সা যে পাপ। ওই এই শোনো শোনো, এই টাকা পয়সার একটা আলাদা ব্লগ আসবে, সেটা দেখবে তোমরা, তখন একটা আলাদা কেস হবে। রেডি থেকো, টাটা টাটা। আরে ক্যামেরাটা বন্ধ।